নমস্কার। ভাবুন তো, সাধারণ আড্ডার একটা সাধারণ বাক্য কি একটা আস্ত সুপারহিট গান তৈরি করতে পারে? হ্যাঁ, ঠিক এটাই ঘটিয়েছিলেন কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। আজকের গল্পটা একটা এমন গানের যা আজও আমাদের কানে মধু বর্ষণ করে। সময়টা তখন পুজোর গানের মরশুম। এইচএমভি ঠিক করলো শিল্পী সুবীর সেনের নতুন রেকর্ডে গীতিকার হবেন গৌরীপ্রসন্ন বাবু আর সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সুবীরবাবু মুম্বাই থেকে কলকাতায় চলে এসেছেন, হাতে মাত্র 7 দিন। অথচ আশ্চর্যের বিষয়, রেকর্ডিং এর আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও গৌরীবাবু তখনও একটা শব্দও লেখেননি। সুবীর সেন চিন্তায় অস্থির হয়ে পৌঁছলেন গৌরীবাবুর বাড়ি। সেখান থেকে দুজনে গেলেন সুরকার অভিজিৎ বাবুর বাড়ি। অভিজিৎ বাবু সুর শোনালেন, কিন্তু গৌরীবাবুর কলম যেন সরছেই না। অনেকক্ষণ ভাবার পর তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, না, কিচ্ছু মাথায় আসছে না, চলি 3 দিন পরে গান লিখে নিয়ে আসবো। সুবীরবাবু তো আঁচকে উঠলেন, বললেন, সে কি, আমি তবে গান তুলবো কবে? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তখন একটু অনুরোধের সুরে বললেন, না হয় আর কিছুক্ষণ থাকলেন, যদি কিছু লেখা মাথায় আসে। ব্যাস, ঠিক এই কথাটাতেই যেন বিদ্যুৎ খেলে গেল গৌরীপ্রসন্ন মজুমদারের মাথায়। তিনি চিৎকার করে বলে উঠলেন, দাঁড়া দাঁড়া, তুই কি বললি, আরেকবার বল। অভিজিৎ বাবু অবাক হয়ে কথাটার পুনরাবৃত্তি করতেই গৌরীবাবু চাইলেন কাগজ আর কলম। আর সেই মুহূর্তে জন্ম নিল বাংলা গানের এক অমর সৃষ্টি, নয় থাকলে আরো কিছুক্ষণ, নয় রাখলে হাতে দুটো হাত। ভাবা যায়, যে অনুরোধে তিনি থাকতে চাইলেন না, সেই অনুরোধের ভাষা দিয়ে তৈরি করে ফেললেন চিরকালীন এই হিট গানটি। একেই হয়তো বলে সত্যিকারের প্রতিভা। সুবীর সেনের গাওয়া আপনার প্রিয় গান কোনটি? কমেন্টে আমাদের অবশ্যই জানান। আর এরকম আরো জানা অজানা গল্পের জন্য আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।